আসসালামু আলাইকুম। স্কাইডির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল ইসলাম। আজকে আপনাদের দ্বিতীয় HTML CSS এর ক্লাসে স্বাগতম। তো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি। তো সেদিন আমি একটা দিস পিসিতে ফোল্ডার করছিলাম, ওটা আমি সবাইকে দেখিয়েছি। আজকেও আমরা এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এই দেখেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেকেন্ড ক্লাস। এখন এটাকে কিভাবে আমাদের কোডের মধ্যে রান করতে পারি। দেখেন আমি এখান থেকে ব্যাক দিলাম, এইটার উপর ক্লিক করব, জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের ডান পাশে ক্লিক করে দেখেন এই যে গিট ব্যাশ হেয়ার, এই গিট ব্যাশ হেয়ারে ক্লিক করব। আমার এই কোডটি আসলো এরকম, এটা আমি ফুল করলাম। এই দেখেন এই যেখানে আমি জাস্ট লিখব কোড স্পেস ডট ইন্টারে ক্লিক করলাম। দেখেন আমাদের কোডটা রানিং। এটা হচ্ছে ক্লাস 1 এর আজকে ক্লাস সেকেন্ড ভিডিও। আজকে দেখাবো কিভাবে প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হয়। এই দেখেন HTML আমার এটা এরকম থাকবে। এটা তো আমি নিজের জন্য বানাইতেছি, আপনারা অন্যভাবে কাজ করবেন, সমস্যা নেই। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম। এখন আমি এই যে এটা হচ্ছে ফোল্ডার, সবাই এইখান থেকে এটা হচ্ছে, এটা একটা হচ্ছে ফাইল আর এটা হচ্ছে একটা ফোল্ডার। এই যে ফাইল থেকে আমি HTML এর একটা ফাইল নিব, যেটা আমি index.html নামে ক্রিয়েট করব। index.html এন্টার। দেখেন আমাদের এই যে কোড রানিং। এবার আমরা কোড করব। কোডে যাওয়ার জন্য আমরা নিব এটাকে, আমরা নতুন একটা আইটেম শিখবো, সেটা হচ্ছে ডক টাইপ দিয়ে। ডক টাইপ, এই যে ডক টাইপ। আপনারা প্রথম অবস্থায় এইভাবেই শিখবেন, একবারে কোনো কিছুই করবেন না, কেটে কেটে দেখবেন না। HTML, দেখেন এবার আমি HTML একটা ফোল্ডার নিব। HTML যা শুরু আছে, এর ভিতরে আমরা নিব হচ্ছে হেড। এই হেডের ভিতরে হচ্ছে থাকে হচ্ছে আপনার টাইটেল। টাইটেল টাইটেলের মধ্যে আজকে আমরা দিব হচ্ছে সেকেন্ড ক্লাস। আর আপনারা আপনাদের টাইটেল দিবেন। টাইটেলটা হচ্ছে যখন আপনারা ক্রোম ব্রাউজার অথবা মোজিলা ফায়ারফক্সে কোডটা রান করবেন, মানে ডিসপ্লেতে শো করবেন যে আপনাদের ডিজাইনটা কেমন হলো, ওই ক্ষেত্রে ওই কর্নারে দেখাবে। আমি এটা দিব হচ্ছে ব্লক সেকেন্ড ভিডিও। এবার হচ্ছে হেডের নিচে হচ্ছে আপনার বডি। এই যে বডি ট্যাগ, এখানে আসলো। এই বডি ট্যাগের মধ্যে আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে 6টা HTML এর হেডার ট্যাগ নিয়ে। আজকে আমরা হেডার ট্যাগ প্লাস একটা প্যারাগ্রাফ ট্যাগ, যেটাকে আমরা পি ট্যাগ বলে, সংক্ষেপে পি ট্যাগ বলে থাকি। এর জন্য দেখেন আমি HTML 6টা ট্যাগ যদি আগে ভাগে নিয়ে নিই, এরকম S2, S3, S4, S5, 6টা ট্যাগ আগে নিয়ে নিলাম। 6টা ট্যাগের মধ্যে বাংলাদেশ নামে দিয়ে দেই। এই বাংলাদেশ 1, এটাকে আমি কপি করব, জাস্ট কপি করে পেস্ট করে দেব। এটা হচ্ছে 654। আচ্ছা, এটাকে আমরা কি স্পেস দিলে সুন্দর দেখা যাবে। স্পেস দিলাম। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে
ওয়ান, সরি আমি বলে দিয়ে ফেলছি, 3 4 5 6 6। এবার যদি আমরা এটাকে সেভ করি, কন্ট্রোল+এস দিয়ে সেভ করি, এবার দেখেন আমি কোথায় থেকে যাব আপনাদেরকে আমি দেখাইতেছি। আপনারা এই যে যেখানে ফোল্ডার ক্রিয়েট করবেন ওই ফোল্ডারের ভিতরে ঢোকার পরে এখানে ইন্ডেক্স একটা হবে, এটা ডাবল ক্লিক করে যাইতে পারেন। আর যদি আপনারা এই যে এখানে কোডের মধ্যে কোনো একটা লাইভ সার্ভার নামান, তাহলে এই যে গো লাইভ, কানিতে গো লাইভে ক্লিক করবেন। দেখেন একটু ওয়েট করলে সরাসরি ক্রোম বাজারে এই দেখেন শো করতেছে, এই যে ক্রোম বাজার। আর দেখেন এই যে আমাদের টাইটেলটা হচ্ছে এই যে এটা ব্লগ টু ভিডিও এটা। এখন আমি আপনাদের দেখাবো প্যারাগ্রাফ পি ট্যাগ নিয়ে। পি ট্যাগের ভিতরে আজকে আমরা স্টাইল করব। এটা যদি আমরা একটু করি, এন্টার করলাম, হচ্ছে পি পিটেক। পিটেকের মধ্যে আমরা এখানে কি দিতে পারি, পিটেকের মধ্যে আমরা প্যারাগ্রাফ বলতে বোঝা যে কোনো বড় টেক্সট থাকে না, ওইরকম টেক্সট দিতে পারি। দেখেন আমি একটা টেক্সট যদি কপি করি, লরেম ইসলাম, লরেম ইসলাম, এই যে লরেম ইসলাম জেনারেটর। আমার নেট আজকে হঠাৎ এত স্লো কাজ করতেছে বুঝতেছি না, তো সমস্যা নেই, যে আসলো। আমি এখান থেকে এটুকু কপি করব, এটুকু কপি করি, জাস্ট শেষ। এখন আমরা এই যেখানে পেস্ট করব, পেস্ট করলাম। এটা দেখেন, এটাকে যদি আমরা এই যে ভিউতে যাই, এই যে ওয়ার্ড এটা ক্লিক করি, তাহলে দেখেন ছোট ছোট হয়ে গেছে। এবার যদি আমরা কন্ট্রোল+ এই যে সেভ করি, তাহলে দেখেন আমাদের এই যে সেকেন্ড ভিডিওতে, এগুলো আমরা এখন কেটে দিই, আর আমাদের দরকার নেই। এই যে আমাদের প্যারাগ্রাফের পিঠে একটা আসছে, কিন্তু একবারে সিরিয়াল সিরিয়াল। এখন আমি যদি চাই যে এই লেখাটাকে নিচে নামাবো, এই লেখাটাকে নিচে নামাবো, এই লেখাটাকে নিচে নামাবো, তাহলে আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে ব্রেক ট্যাগ, বিআর নামে পরিচিত যেটাকে বলে। এই দেখেন, এটাকে যদি আমি এখন একটা বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ, এখানে যদি একটা, এখন যদি আমরা দেখি, এই দেখেন আমাদের লেখাটা নিচে নামে গেছে। এখন যদি কই আমি এই লেখাটা কই যে এখানে একটা স্পেস দেব, এখানে স্পেস দেওয়ার জন্য আবার আমরা নিচে আরেকটা বিয়ার ট্যাগ ইউজ করব। এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করি, এই যে আমি এইভাবে বিয়ার ট্যাগ লিখে ইন্টার করলেই আমার সরাসরি বিয়ার ট্যাগ আসবে। আর আপনারা সবাই লেখে লেখেই করবেন, কারণ আমার এগুলো মুখস্থ, আপনারা এগুলো মুখস্থ করবেন। দেন আপনারা নিজে নিজে একটা কোড এখানে নাম একটা এক্সটেনশন ইনস্টল করে নিলে তাহলে এখানে শো করবে, জাস্ট আপনারা একটা অক্ষর লিখলে পরবর্তীতে ইন্টার করলে হয়ে যাবে। তো এটাকে আমি যদি সেভ করি, দেখেন এই যে দেখেন এবার হয়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখবো, এই যে H1 ট্যাগটা আমি যদি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ভিতরে দিয়ে দিব, এটা কপি করে পেস্ট করলাম, জাস্ট সেভ। এখন দেখেন, দেখছেন এই যে একটা স্পেসের মাঝে এই ট্যাগটা হয়ে গেল, যোগ হয়ে গেল। তো এইভাবেই আরো নেক্সট ভিডিওতে আরো সবকিছু দেখাবো। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমি এখনো দেখিনি, যেমন যেমন এখানে হচ্ছে মেটা, এই যে মেটা, মেটা কম্পাইট, তারপরে ডেসি, ইডস, নো, এগুলো সব একটা একটা করে আমি এখানে সব দেখাবো। পরবর্তীতে আপনারা নিজেরাই সবকিছু করতে পারবেন, এখানে সবকিছু লিখতে পারবেন আপনারা। সার্চ এখানে ওই যে বাংলা লেখা না, বাংলা লেখার জন্য থাকে ওইরকম। আপনাদের এগুলো আমি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে সবকিছু দেখাবো। আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, দেখে ভালোভাবে ভালোভাবে কাজ করবেন। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের পাশে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।